হচ্ছে আমার একটা দাদার মেয়ের বড় কাছে যাবো, তাই জন্য স্নান হয়ে গিয়েছে। আজ কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো ওদের রেডি হচ্ছি, ফুলের তোলা যাবে, তো সেটা সাজানো হচ্ছে, চলো গিয়ে দেখে আসি। খুব সুন্দর সাজানো হচ্ছে, সবে স্টার্ট করেছে, যাই হোক। আর সেই ভাইটা আমার কাছে আছে, দেখছি করে দাও। তাহলে চলো রেডি হয়ে আমাদের বাড়ি হচ্ছে নিয়ে এসছে হচ্ছে ওকে একটু সাজুগুজু করে দেওয়া হবে, তাই জন্য দিদি ওকে একটু সাজিয়ে দিচ্ছি। আর ও তো একটুখানি মানে একবার মাথায় দিয়ে একবার দিয়ে করে। চলো আমি রেডি হয়ে এসে দেখা হচ্ছে। আমি ফুল রেডি হয়ে গিয়েছি, চলো আমার ফুল লুকটা তোমাদের দেখাই। আমরা এখন সবাই হচ্ছে ঠাকুর আনতে যাবো, তো ফুলের দোলনা হয়েছিল যেহেতু, তাই জন্য ওকে দোলনায় করে নিয়ে যাওয়া হচ্ছিলো। সামনেটা হচ্ছে ওর মামা আর পেছনেটা হচ্ছে দাদা, তো ওরাই নিয়ে যাচ্ছিলো। আর দিব্যি ঘুমোচ্ছিল। সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, সবাই মিলে খুব আনন্দ করে ঠাকুর আনতে গিয়েছি। আর এটা হচ্ছে মানে যে ঠাকুর বানিয়েছে তাদের বাড়ি, ঠাকুরকে বরণ করছে। তো চলো বাইরে যাই, সবাই বাইরে ওয়েট করছে, মানে দাঁড়িয়ে আছে। আর ঠাকুর নেওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপর বড় গাছে যাবো। ওইখানে সবাই যাচ্ছিলো, আমি দাঁড়িয়েছিলাম। তো চলো এরপরে বড় গাছে যাওয়ার সময় কথা চলে গাড়িতে উঠে।
সবাই গাড়ি থেকে নেমে গিয়েছে আর আমি হচ্ছে পিছুমণিকে একটু আদর করে দিলাম, দিয়ে ওদিকে গেলাম। ও আমার কোলে এসেছিলো আসার জন্য, এই কয়েকটা ফটো তুলেছিলাম। তারপর ওদিকে গেলাম, সবাই বসে আছে। তারপর একটু রেস্টুরেন্টে নিয়ে পুজো দিতে যাচ্ছিলাম আমি। তারপর সব দিদারা কাকিমারা সবাই, বেশি জন যায়নি, মানে আমার কাছেই সবাই পুজোটা দিয়ে দিয়েছে। সবাই এখান থেকেই গেল, গিয়ে হচ্ছে প্রসাদ কিনে তারপর বললো যে তুই দিয়ে দে, পুজো করে যাচ্ছিস। আর আমি হাসতেও ছিলাম পুজো দেবো বলে। আর এখানে হচ্ছে পিসিমণিকে মানে নেড়া করাচ্ছিল, তো সে চুপ করে বসেছিল, মাঝে মাঝে কাঁদে, ফের চুপ করে যায়। এটা হেঁটে লেগেছিল ওকে দেখে। তারপর আমি আর দিদি, তারপর সব দিদারা কাকিমা সবাই গেলাম। তারপর ওরা দুজন, তারপর কাকিমাদের সাথে আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম, মানে ওরা হয়তো কোনো দোকানে ঢুকেছিল বা অন্য কিছু দেখছিল আর আমরা এগিয়ে চলেছি। তারপর পেছন করে দেখি না ওরা কেউ নেই। তো আমরা দুজন ঘাটে গেলাম। আগে হচ্ছে এগুলো একটু দেখছিলাম, আমরা ঠিক করেছিলাম যে আগে পুজোটা দিয়ে দেবো, তারপর হচ্ছে কী কিনি না কি দোকানগুলো ঘুরে পড়ে। তাই জন্য হচ্ছে ঘাটে চলে গিয়েছিলাম ডাইরেক্ট। আর বড় কাছে এই সাইডে পুড়ে গিয়েছিলো, তাই জন্য হচ্ছে সব নতুন দোকান আরে হচ্ছিলো। তখন সব প্রায় দোকান হয়ে গিয়েছে, আর কিছু কিছু দোকান বাকি ছিল, তার জন্য ওগুলো হচ্ছিলো, রেডি হচ্ছিলো দেখলাম। তারপর আমি আরও ঘাটে গেলাম, গিয়ে হচ্ছে একটু পা হাত পা ধুয়ে নিলাম। তারপর হচ্ছে তোমার প্রসাদ কিনতে যাবো তার জন্য। তো আমি ওকে ফোনটা ধরে বলেছি যে তুই ধরে থাক, আমি জলটা নিয়ে আসি। ও ভেবেছি যে আমাকে ভিডিও করতে বলেছি, তো যাই হোক ভিডিওটা করে ভালোই করেছে। তো আমি 3বার মাথায় জল ছড়িয়ে দিলাম, কারণ আমি স্নান করবো না যেহেতু, তাই জন্য ও ভিডিও করেই গিয়েছে। তো আমি উঠে এলাম, তারপর দিকে ভিডিও করছে। তারপর হাতে ফোনটা নিলাম, নিয়ে হচ্ছে আমি এদিকে হাতে ওর জামায় হাতে উঠছিলাম। তো তার সঙ্গে মানে একটা কাকিমা এসে আমাকে টিপ পরিয়ে দিচ্ছিল। তো টিপ পরানো হয়ে যেতে ও হচ্ছে হাতটা ধুয়ে এলো। তারপর ও টিপ করে নিতে আমি আরও নিতে গেলাম, দোকানে গেলাম ঘাটের সামনে, মানে আমি যতবারই গিয়েছি ঘাটের সামনের দোকানটা থেকেই এই কিনেছি। তো ওখানেই গিয়েছি, তোমার সব মানে পুজোর ডালিগুলো নিলাম, মানে আমাদের 3টি। তারপর আমাদের পাশের বাড়ি থেকে একজন পুজো দিতে গিয়েছিলো, তাদের ওই মিলিয়ে মানে আমাদের মোট মিলিয়ে 7 মানে 10-15টার মতন, অত হবে না, মানে 10টার মতো মিনিমাম ওই রকম ছিল, মানে পুজো দিয়েছিলাম। তারপর ওরা ওই দিদারা কিনে দিয়েছে, সব মিলিয়ে ফের ওই কটা নিয়ে আমি ঘটে করে জল তুলতে গিয়েছিলাম, মানে বাবা মাথায় জল ঢালবো তাই জন্য। তো ওকে বললাম যে ফোনটা ধর আমি আসছি, ও সেই সেম ভিডিও করেছে, করে ভালোই করেছে, খারাপ করেনি। যাই হোক মানে আমার হাতে দেখাই পাচ্ছে কতগুলো আছে, এইগুলো শুধু আমাদের আর আমার পাশের বাড়ি দুটো কাকিমা। তারপর ওখানে গিয়ে এই দিদাদেরগুলো আমাকে দিয়ে দিচ্ছে, তুই পুজো দিবি তুই এনে। তো আমার কাছে অনেকগুলো পুজো, আর এখানে হচ্ছে আরেক পুজো যাচ্ছিলো, তো একজন গন্ডি দিচ্ছিলো, তাই আমাকে দিয়ে দিচ্ছিলো। তাও পাশ কাটিয়ে চলে এসেছি একদম মন্দিরের সামনে। চলো একেবারে পুজো দিয়ে কথা হচ্ছে, পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া কমপ্লিট আমার। এবার হচ্ছে যেখানে ওই যে দোকানটা হচ্ছে আছি মানে ছিলাম সেখানে যাব।
প্রচুর খিদে পাচ্ছে। তারপর ওই দিদাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো, যেহেতু ওই দিদারা এই দোকানে কি ওই দোকানে কি দেখছিল, আর আমার খুব মাংস কখন যাবো গিয়ে কখন খাবো এইরকম। তো চলো একবারে খাওয়ার সময় মানে একবারে দোকানটাতে গিয়ে কথা হচ্ছে। দোকানটাতে চলে এসেছি, তো ওপরে যাচ্ছি, সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ, এক সেকেন্ড, এর আগে হচ্ছে আমাদের মানে ওই বাচ্চাদের যারা উঠলো সিঁড়ি থেকে, ওদের মধ্যেই ওদের খিদে পেয়েছিল হচ্ছে, তাই জন্য আমরা একটা হোটেলে গিয়েছিলাম খেতে। তো ওই দোকানটাতে মানে হোটেল হোক বা দোকান হোক যাই হোক, ওখানে গিয়ে আমি হচ্ছে ফার্স্ট জল খেয়েছি। আমি জলটা খাওয়ার পর কাকিমা জলটা খাওয়া বলে মগটা খুলে দেখে না জলটায় পোকা ভর্তি, তার জন্য আমার তরফ থেকে বলছি যে কেউ জল বা যা খেতে গেলে একটু দেখে খাবেন, আমার মতন এতটাও বুদ্ধ হবেন না। ওই গল্পটা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পেরে রেসিপি কী হয়েছে, লুচি, আলুদম, মুড়ি, ঘুগনি, মিষ্টি, দু রকমের এরকম। তো আমি দিদা তারপর কাকিমার সবাই মিলে বেরিয়ে পড়েছি এবারে ঘুরতে যাবো। আর কাকিমা হচ্ছে তখন ভিড় ছিল বলে হচ্ছে ঘাটে আসেনি, বললাম না আমার কাছে সবাই পুজো দিয়ে দিয়েছে, তাই না ঘাটে আসেনি, এখন ঘাটে এসছে। তো ওরা টিপ টিপ করলো, দেন আমি দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। তারপর ঘাটের পাশে যে পার্কটা আছে, কাকিমাকে বললাম যে চলো ওখান থেকে ঘুরে আসি, তারপর ওদিকে দোকানটা আমি ঘুরবো। তো আমি কাকিমার ছেলে আমরা তিনজনে ঘুরছিলাম, ভাই, তিনজনে মিলে ঘুরতে গেলাম। দেখে কয়েকটা ফটো তুললাম, মানে ভিডিও করিনি, ফটো তুললাম, কাকিমাদেরকে ফটো তুলে দিলাম, ওনারা আমার কিছু ফটো তুলে দিল। তারপর দোকানে গিয়েছিলাম। এই দোকানটার ঠাকুরগুলো কী সুন্দর, মানে মুখগুলো কি ছোট্ট ছোট্ট কী সুন্দর। তারপর ওদিকে ঘুরে ঘাড়ে চলে এসেছি, সবাই গাড়িতে উঠে পড়েছে অলরেডি, দুটো মানে তিনটে গাড়ি পুরো ভর্তি হয়ে গিয়েছে। এবারে আমি ছোটো ছোটো মানে তাড়াতাড়ি করে যাচ্ছি যে আমি জায়গা পাবো কি। তো গিয়ে দেখলাম যে না, সামনে তো সবাই বসেছে, তবে ভেতরটাই খালি আছে বলে আমি মানে গিয়ে দাঁড়ালাম সবাই মিলে। প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে গাড়ি ছাড়লো, তিনটে গাড়ি পুরো ভর্তি হয়ে গিয়েছে। এবারে গাড়ি ছাড়বে, তারপর যাওয়ার সময় কিন্তু আমরা বসে বা এমনি চুপচাপ দাঁড়িয়েছিলাম না, আমরা সারা রাস্তা নিচে এনজয় করে বাড়ি গেছি। যে আমাদের সারাদিন ঘুরেছি যে মানে টায়ার্ড ভাবটা ওই রকম নেই, আমরা সারা রাস্তা নিচে চেয়ারে মানে খুব এনজয় করেছি। তারপর মাঝ রাস্তায় মানে দিঘির পাড়ে এসে বৌদির বাপের বাড়ি থেকে যারা গিয়েছিলো ওরা তো ওখানে স্টপ হয়ে যাবে, উপরন্তু বাজনাওয়ালারা মানে বাজনা ব্যান্ড বাজাতে যারা গিয়েছিলো তারা ওখানেই নেমে যাবে। তো ওইগুলোই নামাচ্ছিল আর কি। তারপর আমি এখানটায় একটা ও ভাবলো যে সেলফি নটার ভিডিও হচ্ছিলো। তারপর ফের গাড়ি ছেড়েছে। তারপর আসার সময় আমরা হিন্দি গানে ডান্স করতে করতে এসেছি, মানে মাইকে বাজে এরকম। মানে নাচা কোনো মানে যাই হয়ে যাক, নাচটা থামানো যাবে না, তাই জন্য বললাম যে একটু হিন্দি গান চালাও, মাইকে দেখলাম যে চালালো। বলতে বলতে বাড়িও চলে এসেছি। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।